কি গো, বাবার বাড়িতে যখন যাচ্ছি তাহলে মায়ের জন্য কটা আম নিয়ে যাই না? এমনিতেও তো আমের সিজন প্রায় শেষই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এতে আর বলার কি আছে, আমাদের কাছে তো কত আম হয়, তুমি নিয়ে যাও তোমার মায়ের জন্য। আচ্ছা ঠিক আছে, ফ্রিজে তো কতগুলো আম রাখা আছে, ওইখান থেকে আমি কয়টা নিয়ে যাচ্ছি। বৌমা, তুমি ফ্রিজে তা কি বের করছো? মা, ফ্রিজে তো অনেকগুলো আম রয়েছে আর আমাদের গাছেও তো অনেক আম আছে, তাই ভাবলাম মায়ের জন্য 4টা আম নিয়ে যাই। তোমার মা লাগে আম নেবো মানে এই যে যত আম আছে আমরা খাবো আর আমার মায়ের বাড়ি দেবো। মা, দিদিকে তো তুমি সব সময় আম দাও আর এগুলো তো আমাদের গাছেরই আম, তাই আমি ভাবছি আমার মাকে এই 4টা আম দেবো, তাতে এমন কি হয়েছে? কি তোমার এত বড় কথা? আমার স্বামী আম গাছ লাগাইছে, আমি কারে দেবো না না দেবো সেটা আমার ব্যাপার। আমার মা তো ঠিকই বলছে, আমার বাবা গাছ লাগাইছে, আমার মা কারে আম দেবে না দেবে এটা তো মায়ের ব্যাপারই। আর তোমার মা যদি আম কিনে খাইতে পারে খাবে, না খাইতে হলে না খাবে। মা তুমি ঘরে যাও তো। কি বৌমা, তুমি আম পাইছো কোথায়? ফ্রিজে তা বুঝে চুরি করছো তাই না? কেন মা, আমি আম চুরি করবো কেন? এই আমগুলো তো আপনার ছেলে আমাকে বাজার থেকে কিনে এনে দিল। আমগুলো কিনে গেছে তাতে কি হয়েছে? আমগুলো বুঝে তোমার মারে খাবা না? যাও ফ্রিজে থুয়ে আসো। না না মা, ওটি তো হবে না। আমাদের ফ্রিজে যে আমগুলো রাখা ছিল, ওই আম গাছ লাগাইছে তো আমার শ্বশুরে, তাই আপনি ওটার উপর অধিকার খাটাইছেন। কিন্তু আমার হাতে যে আমগুলো আছে, এই আমগুলো আমার বর বাজার থেকে কিনে আনছে, তাই এটার উপর একমাত্র আমারই অধিকার আছে। আমি কারে দেব বা না দেব, এখানে আপনার নাক গলানোর কোনো দরকার নেই। কি রে বাবু, তোর বউ যে এতগুলো কথা শুনেছে তুই তো কিছু বললি না? আমি আর কি বলবো মা, ইট মারলে তো পাটকেল খেতেই হবে।